বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষালা 2.0 একাডেমিতে তোমাদের স্বাগত। ডিয়ার এসএসসি স্টুডেন্ট এবং নবম দশম শ্রেণী, তোমাদের পদার্থবিজ্ঞান থেকে আমরা কুমিল্লা ভোট সপ্তম অধ্যায় থেকে যে সৃজনশীলটি আসছে এটা আমরা সমাধান করব। তো দেখো, উদ্দীপকে যেটা এটা হচ্ছে শব্দের উৎস, অর্থাৎ এটা থেকে একটা শব্দ তৈরি হয়েছে। আর শব্দটা ছিল দেখো এরকম যে একটা সংকোচন, প্রসারণ। একটা ছিল সংকোচন, অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে সংকোচন, এই অংশটা হচ্ছে প্রসারণ, এই অংশটা সংকোচন, আবার এটা প্রসারণ, আবার দেখো এটা সংকোচন। এখানে একটা প্রতিফলন আছে। তো দেখো আর কি দেওয়া আছে এখানে, এই যে সংকোচন এবং প্রসারণের যে চিত্রটা দেওয়া আছে, এই পুরো সংকোচন এবং প্রসারণটা যতটুকু সময় নিয়ে সংঘটিত হয়েছে সেখানে সময়টা বলা আছে 0.012125 সেকেন্ড। ঠিক আছে। আর আরও বলা আছে প্রশ্নতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার ও প্রতিফলকের দূরত্ব 16 মিটার দেওয়া আছে। আচ্ছা, এখানে তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি এবং দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করি। এখন প্রশ্নতে যেটা বলা হয়েছে, ঘ নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে শব্দের তরঙ্গর কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, কম্পাঙ্ককে কী দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করে। তো চলো আমরা কম্পাঙ্কটা নির্ণয় করি। প্রথমে যেহেতু কম্পাঙ্কর কথা বলা হয়েছে, তো কম্পাঙ্ক যে সিস্টেমে নির্ণয় করা হয়, প্রথমে দেখো কম্পাঙ্ক হচ্ছে এফ। কম্পাঙ্ক কি? এফ। তা আমরা এফ ইকুয়াল টু কী বলতো? এফ ইকুয়াল টু কম্পাঙ্ক যেহেতু এফ, এফ অর্থাৎ এফ ইকুয়াল টু কী বলতো? এফ ইকুয়াল টু এফ এর কম্পাঙ্কের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে ভি ডিভাইডেড বাই ল্যামডা, এবং কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/1/1/t। আচ্ছা, তাহলে এখানে যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য। যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, অর্থাৎ এখানে দূরত্ব দেওয়া থাকে, তাহলে আমরা কম্পাঙ্কের মান এটা দিয়ে বের করব। আর যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা পর্যায়কালের এটা দিয়ে বের করে ফেলবো। ঠিক আছে। অর্থাৎ মনে রাখবা যে যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা কম্পাঙ্কের মান এটা দিয়ে বের করব। আর যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা এটা দিয়ে বের করব, অর্থাৎ এফ ইকুয়াল টু 1/t দিয়ে। ক্লিয়ার? অর্থাৎ পর্যায়কালের সূত্র দিয়ে বের করব। তাহলে এখন বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমরা কোন সূত্র নিব এখান থেকে? আমরা দ্বিতীয় সূত্র নেব, এফ ইকুয়াল টু 1/t। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা এখান থেকে পর্যায়কালের মানটা বের করে নেব। আর পর্যায়কালটা কি বলতো? পর্যায়কাল হচ্ছে একটা সংকোচন, অর্থাৎ এই যে একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে পূর্ণ একটা পর্যায়কাল হয়, যেটাকে আমরা যদি দূরত্ব দেওয়া থাকে আমরা এটাকে ল্যামডা হিসেবে ধরে নিব, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কয়টা পর্যায়কাল এখানে বলো তো? একটা পূর্ণ পর্যায়কাল, অর্থাৎ এই অংশটা হচ্ছে সংকোচন এবং প্রসারণ মিলে কয়টা পর্যায়কাল? একটা পর্যায়কাল। তাহলে একটা পর্যায়কাল, আবার সংকোচন এবং প্রসারণ মিলে দুইটা পর্যায়কাল, আবার এখানে শুধু একটা সংকোচন আছে। তাহলে কয়টা পর্যায়কাল হলো? এই পুরোটা একটা সংকোচন প্রসারণ মিলে একটা পর্যায়কাল, সংকোচন প্রসারণ মিলে একটা পর্যায়কাল, দুইটা পর্যায়কাল, আর হাফ পর্যায়কাল। ঠিক আছে। এটা হচ্ছে একটা পর্যায়কালে অর্ধেক, শুধু সংকোচন আছে, প্রসারণ নেই। তাহলে দেখো আমরা অঙ্কতে চলে যাই এখন, যে এফ এর মান আমরা প্রথমে পর্যায়কাল টি এর মানটা বের করে নিই। তাহলে আমরা এখান থেকে কয়টা পর্যায়কাল পাই? আমরা এখান থেকে তিনটা পর্যায়কাল পাই। তাহলে বুঝতে পারছো তিনটা পর্যায়কাল কীভাবে? একটা সংকোচন, একটা প্রসারণ, একটা সংকোচন, একটা প্রসারণ মিলে দুইটা পর্যায়কাল, এবং আরেকটা শুধুমাত্র সংকোচন দেওয়া আছে, তো সেটাকে আমরা হাফ পর্যায়কাল লিখতে পারি। আর সংকোচন প্রসারণ পুরো সময়টা ছিল 0.012 সেকেন্ড অবধি। ঠিক আছে। তাহলে এখান থেকে কয়টা পর্যায়কাল পাই আমরা? একটা, দুইটা, তাহলে 2 পর্যায়কাল এবং হাফ পর্যায়কাল, অর্থাৎ কত হয় তাহলে বলো তো? 2.5 পর্যায়কাল, অর্থাৎ 2.5t ইজ ইকুয়াল টু 0.0125। ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে কী বের করবো? টি এর মান বের করবো, অর্থাৎ 2.5, 0.0125কে 2.5 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে কত হয় বলো তো? আমরা যদি এখান থেকে টি এর মান কত পাই? আমরা এখান থেকে টি এর মান পাই 5 ইন্টু, যখন তুমি ভাগ করে দিবে 5 ইন্টু 10⁻³ সেকেন্ড। ঠিক আছে। অর্থাৎ এতটুকু। তাহলে যেহেতু আমরা এখান থেকে কম্পাঙ্ক বের করবো, সুতরাং কম্পাঙ্ককে কী দ্বারা প্রকাশ করি? এফ ইকুয়াল টু 1/t। তাহলে 1/t এর মান কত? 5 ইন্টু 10⁻³ তাহলে কত আসে? এখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে কম্পাঙ্কের মান আসে 200 হার্টজ। ঠিক আছে। কম্পাঙ্কের একক কী বলো তো? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। তাহলে ঘ নম্বর প্রশ্নতে আমাদের কম্পাঙ্ক চাইছে, আমরা খুব সহজেই তোমাদের কম্পাঙ্কটা বের করে দেখিয়ে দিলাম। তাহলে আমরা প্রথমে কী করছি? প্রথমে আমরা, যদি এখানে মনে রাখতে হবে, যদি সংকোচন প্রসারণের ক্ষেত্রে টাইম না থেকে যদি দূরত্ব থাকে তাহলে আমরা কোন সূত্র দিয়ে করবো? আমরা 1/λ সূত্র দিয়ে বের করে নেব। ঠিক আছে। আর যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা 1/t সূত্র দিয়ে বের করে নেব। অর্থাৎ সেখানে আমরা কী করতাম? যদি বেগ দেওয়া থাকতে তাহলে ল্যামডা যোগ হাফ ল্যামডা এভাবে করতাম। ঠিক আছে। ল্যামডা যোগ ল্যামডা হাফ ল্যামডা। আর যদি দেখা যায় যে টাইম দেওয়া থাকে তাহলে টি যোগ হাফ টি। ঠিক আছে। বুঝতে পারছো? এবার ঘ নম্বর প্রশ্নতে কী বলছে সেটাতে চলে যাই। দেখো ঘ নম্বর প্রশ্নতে কী বলছে?
তাহলে চলো ঘ নম্বরে যে প্রশ্নটা বলা হয়েছে যে এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিক ব্যাখ্যা করো। আচ্ছা, প্রতিধ্বনির জন্য যদি বলা হয়ে থাকে তাহলে মনে রাখবা যে আমরা সেখান থেকে টাইম বের করব। কি বের করব? টাইম বের করব, অর্থাৎ সময় বের করব। আচ্ছা, কেন সময় বের করব? এর কারণ সময় বের করবো এই জন্য যে আমরা টাইমটা এই জন্য বের করব যে প্রতিধ্বনি শুনতে গেলে আমাকে 0.1 সেকেন্ডের কম হতে হবে, বেশি হতে হবে। কী হতে হবে? বেশি হতে হবে। যদি কম হয় কি হবে? কম হলে আমরা শব্দ শুনতে পাবো না। ঠিক আছে, কম হলে আমরা কি করব না? শব্দ শুনতে পারবো না। এর মানে সময়টা 0.1 সেকেন্ড থেকে বেশি হতে হবে, কম হওয়া যাবে না। যদি কম হয় তাহলে আমরা শুনতে পারবো না। অর্থাৎ যদি বলা হয় প্রতিধ্বনি তাহলে আমরা সেখান থেকে টাইম বের করব। আর টাইম যদি বের করতে চাই সেক্ষেত্রে দেখো প্রতিধ্বনি শোনার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে 2D = VT। বলো তো সূত্রটা কি? 2D = VT। আশা করি তোমরা এই সূত্রটা জানো। আর ডি হচ্ছে দূরত্ব, ডি কি? দূরত্ব। আর বি হচ্ছে বেগ, বি কি? বেগ, শব্দের বেগ। টি হচ্ছে সময়। আমরা সময়টা বের করব। তাহলে আমার এখান থেকে দূরত্বের মান দরকার আছে এবং বেগের মান দরকার আছে। ঠিক আছে, শব্দের বেগ দরকার আছে এবং দূরত্বের মান দরকার আছে। এখন আমার প্রশ্নতে কি কি দেওয়া আছে সেটা আমরা দেখব। আমার এখান থেকে বেগের মান দরকার এবং দূরত্বের মান দরকার সময়টা বের করতে। ক্লিয়ার? তাহলে দেখো তো প্রশ্নতে কি দেওয়া আছে। প্রশ্নতে বলা আছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে ল্যামডার মান কত দেওয়া আছে বলো তো? ল্যামডার মান দেওয়া আছে 1.7 মিটার। কত? 1.7 মিটার। আর কি দেওয়া আছে বলো তো? আর আছে এখান থেকে প্রতিফলকের দূরত্ব 16 মিটার। অর্থাৎ প্রতিফলকের দূরত্ব দেওয়া আছে, যেটাকে আমরা ডি বলছিলাম, যে দূরত্বের মান ডি দেওয়া আছে। ডি কত দেওয়া আছে? 16 মিটার। কত মিটার? 16 মিটার। তাহলে আমার এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে ল্যামডা এবং দূরত্ব দেওয়া আছে। আর আমার কি দরকার আছে বলো তো? আমার দরকার হচ্ছে বেগের মান। তাহলে বি এর মান তো এখানে নাই, এর মানে বি এর মানটা তোমার এখান থেকে বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু বি এর মানটা এখান থেকে বের করে নিতে হবে, আমরা বি এর মানটা কোন সূত্রে? আমরা বি এর মানটা বের করে নিতে পারি কি? যেহেতু আমার এখান থেকে ল্যামডা আছে, আমরা ঘ নাম্বার প্রশ্ন থেকে দেখো কম্পাঙ্কের মান 200 হার্টজ বের করে নিছি। কত? 200 হার্টজ। এটা ঘ নাম্বার থেকে আমরা 200 হার্টজ কম্পাঙ্কের মান বের করে নিছি। তাহলে খুব সহজে আমরা এখান থেকে কী করতে পারি? আমরা এখান থেকে ভি এর মানটা বের করে নিতে পারি। ঠিক আছে, চলো ভি এর মানটা আমরা বের করি। তাহলে আমরা এখান থেকে ভি এর মান কত পাইলাম? আমরা এখান থেকে ভি এর মান পাইলাম 340 মিটার পার সেকেন্ড। তাহলে খুব সহজে দেখো তো আমরা এখান থেকে ভি এর মানটা বসাই দিলে, অর্থাৎ আমরা টাইমটা খুব সহজে পেয়ে যাই। যদি আমরা ডি এর মান বসাই দিই 16 মিটার, ভি এর মান হচ্ছে 340 মিটার পার সেকেন্ড এবং টি এর মান আমরা এখান থেকে বের করে দেখব যে শব্দটা 0.1 সেকেন্ডের যদি পরে হয়ে থাকে, অর্থাৎ 0.1 সেকেন্ড যদি এর বেশি হয়ে থাকে তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে। আর যদি 0.1 সেকেন্ডের ছোট হয়ে থাকে, অর্থাৎ কম হয়ে থাকে, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে না। আমরা এটি একটু বের করে দেখি। অর্থাৎ এখান থেকে দেখো টি এর মানটা আমার বের হয়েছে 0.0941, যেটা 0.1 থেকে ছোট, তাই না? অর্থাৎ 0.1, যে টি এর মানটা বের হয়েছে 0.1, এই 0.1 0.0941 0.1 থেকে ছোট। তাই অর্থাৎ বলা যায় যেহেতু 0.1-এর চেয়ে 0.0941 ছোট, অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে না। তাই প্রতিধ্বনি এখান থেকে শোনা যাবে না। কেন? কারণ 0.01-এর থেকে যদি টাইমটা ছোট হয়ে যায় তাহলে আমরা বলছি কি যে প্রতিধ্বনি শুনতে পাবে না, অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে না। তো এই পর্যন্ত ঘ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি নেক্সট আরেকটা পরবর্তীতে সৃজনশীল নিয়ে আসবো। তোমরা আমাদের ক্লাসগুলো করবে এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।